স্ত্রীকে বাধ্য করার জন্য আমরা 3 প্রক্রিয়ায় কাজ করব। 1 নাম্বার উপদেশ দেব, উপদেশ না মানলে বিছানা আলাদা করে দেব, বিছানা আলাদা করে দিলেও যদি ঠিক না হয় এরপরে মারার অনুমতি আছে। আমরা শুরুতেই ক্ষিপ্ত হয়ে যাই, স্ত্রী যদি আমরা অন্য মানে আমার মনের বিরুদ্ধে যদি দেখি যে কাজ করতেছে, সাথে সাথে আমরা মারধর শুরু করি, কিন্তু এটা উচিত নয়। 3 নাম্বারে মার দিতে পারবো, আগে আরো 2টা কাজ করতে হবে, তারপরে মার দিতে পারবো, তার আগে দেওয়া যাবে না। নারীদের স্বভাব হলো নারীরা অকৃতজ্ঞ থাকবে, এদেরকে আপনি দিবেন, অনেক আদর আপ্যায়ন করবেন। একদিন একটা শাড়ি চাইছে, সবাই যে ধরনের শাড়ি পরে এরকম একটা শাড়ি, দামি একটা শাড়ি চাইছে, আপনি দিতে পারেন নাই, আপনার সামর্থ্য নাই বা অন্য কোনো কারণে দিতে পারেন নাই। এতে বলবে কি, আমি তোমার সংসারে আইসা কোনো সুখ পাইলাম না। এই মহান রব্বি করিমের দরবারে ইমানি কণ্ঠে সমস্বরে ভক্তি ভরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 সপ্তাহ মানবাধিকার তথা মানুষের অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় এটাই, মানবাধিকার। তবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে। যেহেতু এটা একটা বৃহৎ আলোচনা, তাই আমরা এটাকে 2 সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক এবং পারিবারিক জীবন এটা মানুষের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, মানুষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। স্বামী স্ত্রীর মাঝে যদি সুসম্পর্ক থাকে, একে অপরের মধ্যে যদি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে এর মাধ্যমে একটা সুষ্ঠু সুশৃঙ্খল একটা ঘর সংসার তৈরি হয়। আর একটা সুষ্ঠু সুশৃঙ্খল ঘর সংসার যখন হয়, তখন সেখান থেকে যে সন্তানগুলো আগমন করে, সেই সন্তানগুলো হয় নম্র, ভদ্র, সভ্য এবং সুশীল হয়। আর যেহেতু সমাজের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আগামী প্রজন্ম, শিশু সন্তান, ছেলে মেয়ে, এরাই হচ্ছে সমাজের ভবিষ্যৎ। সুতরাং এই ছেলে মেয়েগুলো যদি নম্র, ভদ্র, সভ্য হয়ে যায়, তাহলে একটা পর্যায়ে পুরো সমাজ, গোটা সমাজটাই সুশৃঙ্খল এবং সুশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি পারিবারিক কাঠামো হয় ঘুণে ধরা, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক যদি হয় জাহান্নাম তুল্য, একে অপরের সঙ্গে সবসময় ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে, এমন যদি হয়, তাহলে এর প্রভাবে আক্রান্ত হবে শিশু ছেলে মেয়েরা। আর একটা পর্যায়ে বিশৃঙ্খলার নির্মম শিকার হবে সন্তানগুলো। এক পর্যায়ে এই সন্তানগুলোর মাধ্যমে সমাজটা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এজন্যই সমাজকে যদি সুশৃঙ্খল এবং সুশীল করতে চাই, তাহলে স্বামী স্ত্রীর মাঝে বৈধ মহব্বত, পরস্পর সম্পর্ক তৈরি করা উচিত। আর স্বামী স্ত্রীর মাঝে একে অপরের মধ্যে মহব্বত, ভালোবাসা তখনই তৈরি হবে যখন উভয়ে তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে এবং সেটা আমলে বাস্তবায়ন করতে পারবে। ইসলাম একটা স্বামীর অধিকার কি সেটা বয়ান করেছে, ইসলাম একটা নারীর অধিকার কি সেটা বয়ান করেছে। এই অধিকারগুলো জেনে যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, তাহলে সুশৃঙ্খল একটা সমাজ গঠন করা খুবই সম্ভব, খুবই সহজ। ইসলামে পুরুষের অধিকার রয়েছে, নারীরও অধিকার রয়েছে। তবে ইসলামে নারীর চেয়ে পুরুষকে প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ নারীর চেয়ে বেশি অগ্রাধিকার রাখে। পুরুষ হচ্ছে নারীর কর্তা, নারীর প্রধান হচ্ছে পুরুষ। এটা কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ,
এর দুইটা কারণ রয়েছে। এক নাম্বার, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ইচ্ছা যে আল্লাহ নারীর চেয়ে পুরুষকে প্রাধান্য দিবেন, অগ্রাধিকার দিবেন। আর দুই নাম্বার হলো অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষকে এই জন্য প্রাধান্য দেওয়া হয়েছে কারণ পুরুষ নিজের সংসারের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য নিজের ধন সম্পদগুলো ব্যয় করে থাকে। সম্মানিত হাজিরিন, আমরা আসি প্রথম কথায় যে আল্লাহ তাআলা পুরুষকে কেন প্রাধান্য দিলেন নারীর চেয়ে। প্রথম নম্বরে বলা হয়েছে কি, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহর এটা ইচ্ছা, আল্লাহ তাআলা এটা ভালোবাসেন যে পুরুষ নারীর চেয়ে উপরে থাকবে, অর্থাৎ পুরুষ নারীর চেয়ে অগ্রাধিকার লাভ করবে। যেখানে আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর সেই ইচ্ছাকে খণ্ডন করার মতো শক্তি পৃথিবীর কারো সাধ্য আছে? কারো সাধ্য নাই। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ তাআলা তিনি তো এমন, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারবেন। ওয়া ইয়াখতার, এবং যাকে ইচ্ছা তাকে তিনি প্রাধান্য দিবেন, অগ্রাধিকার দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে তো অনেক জাতি আছে, অনেক জীব জানোয়ার আছে, কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন কাকে? মানুষকে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এভাবে সারা পৃথিবীতে অনেক শহর আছে, কিন্তু মক্কা শহর, মদিনা শহর আল্লাহর কাছে প্রিয়, কারণ এখানে আল্লাহ তাআলার ইচ্ছা। এভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি তাই করতে পারেন, তাই করেন। আবার আরেক আয়াতে বলা হয়েছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা তিনি যা করবেন তার জন্য কারো কাছে জিজ্ঞাসিত হতে হবে না, কেউ তাকে প্রশ্ন করবে না তুমি এমনটি করলে কেন। দুনিয়াতে রাষ্ট্রের প্রধান, একটা প্রেসিডেন্ট, একটা সরকার, সেও যদি কোনো কিছু করে রাষ্ট্রপতির কাছে তাকে জবাব দিতে হয়, তারও জবাবদিহি করতে হয়, তারও আইন আছে, তারও আদালত আছে, তাকেও জেলখানায় বন্দী হতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন, তিনি যা করবেন সেখানে প্রশ্ন করার মতো সাধ্য পৃথিবীর কারো নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, কিন্তু মানুষ যা করবে সব কিছুর জন্য হাসরের মাঠে তাকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে এটা গেল এক নম্বর কারণ, যে পুরুষকে আল্লাহ তাআলা নারীর উপর কেন প্রাধান্য দিয়েছেন। এটা এক নম্বর কারণ হলো এটা আল্লাহ তাআলার ইচ্ছা। দুই নম্বর, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুই নম্বর কারণ হলো পুরুষ যেহেতু নিজের অর্জিত সম্পদ, নিজের কষ্টের মাধ্যমে অর্জিত অর্থ, এটা নারীর পিছনে ব্যয় করে, তার অসুস্থতা, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলোর জন্য যেহেতু পুরুষ নিজের অর্থ ব্যয় করে থাকে, এই জন্য পুরুষকে আল্লাহ তাআলা নারীর উপর অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, নারী পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বৈধ মহব্বত, ভালোবাসা তৈরি করতে হবে। পরস্পরের সম্পর্ক হতে হবে বন্ধুর মতো সম্পর্ক। কেমন বন্ধুর মতো সম্পর্ক? আজকে দেখেন সমাজ এমন হয়ে গেছে যে প্রেম ভালোবাসা এগুলো শুধু অবিবাহিত নারী পুরুষ যারা আছে এদের মধ্যে সীমাবদ্ধ। প্রেম ভালোবাসা কিন্তু অবিবাহিত নারী পুরুষের মধ্যে নয়। অনেকে বলে থাকেন যে আমি তাকে বিবাহ করব, তাহলে তার সঙ্গে আমার প্রেম করলে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে। ইসলাম এটাকে বৈধ বলে না। ইসলাম বিবাহ পড়ানোর আগে এই ধরনের সম্পর্ক, তার সঙ্গে কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা, এগুলো কোনোটাই ইসলাম জায়েজ বলে না। কিন্তু ইসলাম বলে কি, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম করো, স্বামী স্ত্রী দুজনে মহব্বত ভালোবাসা করো। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে, যখন বিবাহ শাদী হয়ে যায় তখন আর আগের মতো মহব্বত ভালোবাসা থাকে না, তখন আর ফুল দেয় না, তখন আর গিফট দেয় না। স্ত্রী যদি কোনো জিনিস আনতে বলে অমুক জিনিসটা আইনো, এরপর আয়না দেয়, তাছাড়া এনে দেয় না। কিন্তু এটা উচিত নয়। উচিত হচ্ছে যে স্ত্রী বলবে না, এরকম কিছু জিনিস তার জন্য গিফট নিয়ে দেওয়া। অনেকের ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে বিবাহ করিয়েছেন, সমস্যা নাই, আপনার বয়স হয়ে গেছে, এরপর আপনি একটা ফুল নিয়ে দেন আপনার স্ত্রীকে, একটা গিফট দেন, দেখবেন কি পরিমাণ পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হয়।
এরপরে অন্যান্য জিনিস আছে, ছোটখাটো জিনিস তাকে উপহার দিলেন, ছোটখাটো কোনো জিনিস তাকে না জানিয়ে তার কাছে নিয়ে দিলেন। এর মাধ্যমে পরস্পরের একটা মহাব্বত, ভালোবাসা তৈরি হবে। আর এটার প্রভাব পড়বে সন্তানের মধ্যে। সন্তানগুলো এরকম সুষ্ঠ, সভ্য, ভদ্র, নম্র হয়ে উঠবে। তাহলে স্বামী স্ত্রীর মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমরা আজকের বক্তব্যের মধ্যে স্বামীর 10টি অধিকার সম্পর্কে আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, স্বামীর অধিকার। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা উমিরতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পায়ে সিজদা দেওয়ার জন্য ইসলাম যদি অনুমতি দিত, আল্লাহর রাসূল বলেন আমি নারীদেরকে বলতাম নারীরা যেন তার স্বামীকে সিজদা করে। আল্লাহু আকবার। চিন্তা করছেন স্বামীকে কতটা অধিকার দিয়েছে? এটা 1 নাম্বার অধিকার স্বামীর, যে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথার বিন্দু মাত্র বাহিরে যাবে না। এটা হলো স্বামীর 1 নাম্বার অধিকার। দেখেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে? যারা পীরের পায়ে সিজদা দেয় সম্পূর্ণ শিরিক, যারা কবরে সিজদা দেয় সম্পূর্ণ শিরিক। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সিজদার মালিক একমাত্র আমি আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সিজদার মালিক নয়। তাহলে সিজদা দেওয়ার অনুমতি যদি থাকতো, আল্লাহ রাসূল বলেন আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। সম্মানিত হাজিরিন, ওয়াজ শুনলে হবে না, আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার, পুরুষের অধিকার হলো স্বামীর নারীরা স্বামীর কি করবে? আনুগত্য করবে। এরপরে 2 এবং 3 নাম্বার, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুম। কোন নারীর এই অধিকার নেই যে তার স্বামী বাড়িতে উপস্থিত আছে, বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও স্বামীর অনুমতি ছাড়া কোন নারী রোজা রাখবে, এই অধিকার ইসলাম দেয় নাই। এটা গেল 2 নাম্বার। কেন রোজা রাখতে পারবে না? এটা সূক্ষ্ম কারণ আছে। কারণ হচ্ছে রোজা রাখা অবস্থায় মিলন অবৈধ, জায়েজ নয়। ইসলামে মিলন জায়েজ করে নাই, রোজা ভেঙে যাবে। এই জন্য স্ত্রী যদি রোজা রাখতে চায় তাহলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। এরপরে ওয়ালা তাআযান ফি বাইতিহি ইল্লা বিইজনি। 3 নম্বর অধিকার হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের মধ্যে বাহিরের কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দিবে না, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক। অপরিচিত ব্যক্তি, যাকে চেনা যায় না, এরকম কোন অপরিচিত ব্যক্তিকে, বেগানা পুরুষ বা নারীকে স্বামীর অনুপস্থিতিতে এবং স্বামীর অনুমতি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করতে দিবে না। আজকাল এমন অবস্থা হয়ে গেছে, কিস্তির লোকেরা যখন আসে, স্বামী তো কাজ করার জন্য চলে গেছে, কিস্তির টাকা চাইতে আসছে, তো এমনিতে সে শান্ত হয় না, তাকে টাকা অবশ্যই দিতে হবে। কিন্তু একটা পর্যায়ে যখন ঘরের ভিতরে নিয়ে তাকে চা দেওয়া হয়, পান দেওয়া হয়, বিস্কুট খাবার দেওয়া হয়, আদর আপ্যায়ন করা হয়, এরপর টাকা ছাড়াই চলে যায়। সে কিন্তু একটা অপরিচিত লোক, তাকে কেন স্বামীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দিব? ইসলাম এটাকে বৈধ করে নাই। আমাদের আজকের আলোচনা বাহিরে যাচ্ছে, এই আলোচনা শুধু আপনাদের জন্য না, যেহেতু নারীদের জন্য, এজন্য আমরা আজকের আলোচনাটা বাহিরে দিছি, অন্যদিন দেই না। এটা যেন নারীরাও শুনে এবং তারা যেন আমল করে ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর অধিকার, ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, ফাআবাত আন তাজিআ, স্ত্রী যদি কোনো কারণ ছাড়া, বিনা কারণে, কোনো কারণ নাই, কোনো অসুস্থতা নাই, কোনো ঝামেলা নাই, বিনা কারণে যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, ফাআবাত আন তাজিআ লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা সেই সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত তার জন্য লানত করতে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে স্বামী যদি ডাকে স্ত্রীকে, তাহলে কোনো ধরনের সমস্যা না থাকলে অবশ্যই সাড়া দিতে হবে।
এরপরে এটা গেল 4 নম্বর অধিকার। 5 নম্বর হলো স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীকে সর্বদিক থেকে সন্তুষ্ট রাখা, এটা স্বামীর 5 নম্বর অধিকার। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে স্ত্রী লোকের মৃত্যু এমন ভাবে হলো যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল। খেয়াল করবেন, যে স্ত্রী লোকের মৃত্যু এমন ভাবে হলো তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিলেন, এই স্ত্রী লোক বা এই মহিলাটা সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন স্বামী স্ত্রীর মাঝে একটা মহব্বত, ভালোবাসা, এটার ফায়দা কি? সবচেয়ে বড় ফায়দা এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, সবচেয়ে বড় ফায়দা কি? স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে তাহলে স্ত্রী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যদি তার ভিতরে কি থাকে? ঈমান থাকে। এবং আরো কয়েকটা আমল এখানে বলা হয়, 5টা আমলের কথা বলা হয়। এর মধ্যে আছে নামাজ আছে, রোজা আছে, স্বামীর আনুগত্য আছে। তো যাই হোক, এই হাদিসের মধ্যে আমরা যেটা বুঝলাম যে স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে সেই স্ত্রী জান্নাতে চলে যাবে। এই স্ত্রীর উপর সন্তুষ্ট হওয়ার জন্য স্ত্রীকে সন্তুষ্ট হওয়ার মতো কাজ করতে হবে, তাই না? নিশ্চয়ই স্ত্রী যদি সন্তুষ্ট হওয়ার মতো, স্বামী সন্তুষ্ট হওয়ার মতো কাজ করে তাহলেই কেবল স্বামী তার উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপরে 6 নম্বর হলো স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে, ন্যায়সঙ্গত কারণে শাসন করতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াদরিবুহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি তোমরা নারীদের ব্যাপারে এমনটা আশঙ্কা করো নারী তোমাদের গণ্ডির বাহিরে চলে যাচ্ছে, সীমারেখার বাহিরে চলে যাচ্ছে, এমনটি যদি তোমরা আশঙ্কা করো যে তোমাদের অবাধ্য হয়ে যাচ্ছে, তাহলে কি করবে? ফাইযুহুন্না, কয়েক তবকায় তাকে শাসন করবে। ফাইযুহুন্না, 1 নম্বর হলো তাকে উপদেশ দিবে, ন্যায়সঙ্গত কথা বলবে, ইসলামের কথা বলবে, অর্থাৎ তাকে ওয়াজ করবে, ইসলামের কথা বলে নরম ভাষায় তাকে দাওয়াত দিবে। সে যদি নরম ভাষায় ঠিক না হয়, এরপরে কি করবে? ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি', 2 নম্বর হলো তার বিছানা ত্যাগ করে দেবে। তার বিছানা ত্যাগ করে দেওয়ার পরেও যদি সে ঠিক না হয়, আপনার অনুকূলে যদি না আসে, আপনার বাধ্য যদি না হয়, 3 নম্বর ওয়াদরিবুহুন, তাদেরকে মৃদু প্রহার করো, মৃদু মারধর করো। দেখেন, ইসলাম কিন্তু এটা বলে নাই যে তাকে চরমভাবে মারধর করো। ইসলাম বলেছে কি? ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তাদেরকে এমনভাবে মারো যাতে করে তাদের শরীরের মধ্যে দাগ লেগে না যায়। আজকে আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে। ইসলাম মানার জন্য আমরা নারীদেরকে উৎসাহ করব, মৃদু মার দেব, এটা ইসলাম আমাদেরকে বৈধ করেছে। আমরা ইসলামের জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য তাদেরকে মারধর করি না। আমরা তাদেরকে মারধর করি কেন? যদি তরকারির মধ্যে একটু লবণ কম হয়ে যায়, মরিচ যদি একটু বেশি হয়ে যায়, তাহলে আমরা ইচ্ছারকম তাদেরকে মারধর করি। এটা উচিত নয়। তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য আমরা 3 প্রক্রিয়ায় কাজ করব। 1 নম্বর উপদেশ দেব, উপদেশ না মানলে বিছানা আলাদা করে দেব, বিছানা আলাদা করে দিলেও যদি ঠিক না হয়, এরপরে মারার অনুমতি আছে। আমরা শুরুতেই ক্ষিপ্ত হয়ে যাই, স্ত্রী যদি আমরা আমার মনের বিরুদ্ধে যদি দেখি যে কাজ করতেছে, সাথে সাথে আমরা মারধর শুরু করি, কিন্তু এটা উচিত নয়। 3 নম্বরে মার দিতে পারবো, আগে আরো 2টা কাজ করতে হবে, তারপরে মার দিতে পারবো, তার আগে দেওয়া যাবে না। এরপরে 7 নম্বর হলো স্বামীর অধিকার হলো স্ত্রী স্বামীর উপর কৃতজ্ঞ থাকবে। এটা স্ত্রীদের জন্য খুবই কঠিন। অধিকাংশ নারীরা স্বামীর উপর কৃতজ্ঞ থাকে না। এটা আমার কথা নয়, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর, পুরুষদেরকে বলছেন, পুরুষরা
তোমরা যদি জীবনভর নারীদের জন্য ভালো কিছু করে যাও, আর একটা বিষয় যদি কখনো নারীদের বিরুদ্ধে চলে যায় বা নারীদের ব্যতিক্রম হয়, বা একটা জিনিস চাইয়া সে পাইল না, এরপর কি বলবে? মা আহসানতা খয়রাম মিনকা কত্তু। স্বামীকে বলবে, আমি তোমার সংসারে আইসা জীবনে কোনো ধরনের সুখই পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? নারীরা এরকম। এটা আমার কথা না, এটা হাদিস, সরাসরি হাদিস বলতেছি। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল এটা বলছেন। নারীদের স্বভাব হলো নারীরা অকৃতজ্ঞ থাকবে। এদেরকে আপনি দিবেন, অনেক আদর আপ্যায়ন করবেন। একদিন একটা শাড়ি চাইছে, সবাই যে ধরনের শাড়ি পরে এরকম একটা শাড়ি, দামি একটা শাড়ি চাইছে, আপনি দিতে পারেন নাই, আপনার সামর্থ্য নাই বা অন্য কোনো কারণে দিতে পারেন নাই। এতে বলবে কি, আমি তোমার সংসারে আইসা কোনো সুখ পাইলাম না। এটা উচিত নয়। হাদিসে আল্লাহ রসুল বলছেন কি, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষকে কৃতজ্ঞ করে না, মানুষকে শুকরিয়া আদায় করে না, সে ব্যক্তি কেমন যেন আল্লাহকে শুকরিয়া আদায় করে না। যে ব্যক্তি নিজের স্বামীকে কৃতজ্ঞতা আদায় করলো না, সে ব্যক্তি কেমন যেন আল্লাহকেও কৃতজ্ঞতা আদায় করলো না, আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তার জন্য ইন্না আযাবি লাশাদীদ বলছেন, তাদের জন্য শক্ত শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো স্বামীর 8 নম্বর অধিকার, যে স্বামীকে সর্বাবস্থায় তাকে সন্তুষ্ট রাখা, তার কৃতজ্ঞতা আদায় করা। 8 নম্বর অধিকার হলো স্বামীর উদ্দেশ্যে সাজুগুজু করা। ঘরের মধ্যে স্ত্রী সাজুগুজু করবে স্বামীর উদ্দেশ্যে। স্বামী যদি বাইরে কাজ করার জন্য যায়, কিংবা কোনো সফরে যায়, দূরবর্তী কোথায় যায়, কিংবা কোনো চাকরিতে থাকে, অনেকদিন পর বাড়িতে আসে, এক কথায় স্বামী যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার আগে স্ত্রীদের জন্য উচিত তারা যেন ঘরের মধ্যে সাজুগুজু করে থাকে স্বামীর জন্য। এটা স্বামীর অধিকার। আজকাল আমাদের সমাজের অবস্থা ব্যতিক্রম হয়ে গেছে। স্ত্রীদের অবস্থা এমন হয়ে গেছে, তারা যখন মার্কেটে যাবে, কিংবা কোনো বান্ধবীর বাড়িতে বেড়াতে যাবে, কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, তখন সাজুগুজু করে চেহারা খোলা রেখে মানুষকে দেখিয়ে দেখিয়ে এই স্ত্রী লোকগুলো রাস্তা দিয়ে বের হবে, রাস্তা দিয়ে যাবে। অথচ উচিত ছিল কি, সাজুগুজু করতে হবে স্বামীর জন্য। আজকাল নারীরা স্বামীর জন্য সাজে না, সাজে পর পুরুষের জন্য। পর পুরুষটা তাদের চেহারা দেখে লজ্জত নেই, নিজের অন্তরের ভিতরে মজা নেই, কামনা ভাষণা করতে থাকে, যা একটা পুরুষ মানুষের জন্য একটা আত্মমর্যাদায় আঘাত লাগার মতো। যে ব্যক্তি প্রকৃত অর্থে পুরুষ মানুষ, তার আত্মমর্যাদায় আঘাত লাগবে যে আমার স্ত্রীকে আরেকটা পুরুষ মানুষ দেখে কেন লজ্জত নেবে, কেন মজা নেবে দিলের মধ্যে। এটা পুরুষ মানুষের আত্মমর্যাদায় আঘাত লাগা উচিত। তাহলে যেটা বললাম, 8 নম্বরে স্বামীর উদ্দেশ্যে সাজুগুজু, মার্কেটে যাওয়ার জন্য নয়। একটা পুরুষ মানুষ যখন বাহিরে যায়, তখন বাহিরে নারীদেরকে যখন সাজুগুজু অবস্থায় দেখে, যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর দেখে নিজের স্ত্রী একেবারে পেতনির মতো, কোনো সাজুগুজু নাই, কোনো সাজসজ্জা নাই, তখন স্বাভাবিকভাবে তার মনটা ওই স্ত্রী থেকে উঠে যায়। একটা পর্যায়ে ডিভোর্স বা পরস্পরের মধ্যে বিচ্ছেদের একটা অবস্থা তৈরি হয়ে যায়, এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য নিশ্চয়ই প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে পছন্দ করেই বিবাহ করেছে, নিশ্চয়ই তার কাছে পছন্দনীয়। কিন্তু এই পছন্দটা ধরে রাখার জন্য একজন স্ত্রীকে উচিত স্বামীর সামনে সাজুগুজু করে থাকা, বাহিরে যাওয়ার সময় ঢেকে যাওয়া। আল্লাহ তাআলা সকল মুসলিমকে এটা বোঝার তৌফিক দান করুন। এরপরে 9 নম্বর হলো স্ত্রীকে পর্দায় রাখা। স্ত্রীকে পর্দায় রাখা এটা স্বামীর অধিকার। স্বামী তার স্ত্রীকে বাধ্য করবে, তুমি পর্দায় থাকো, চেহারা খোলা রেখে, বা এমন কাপড় পরে বাহিরে যাবা না যেই কাপড় পরলে কাপড় না পরার মতো, এরকম কাপড় পরে বাহিরে যাবা না। এই অধিকার স্বামীকে দিয়েছে। স্বামী তার স্ত্রীকে এটা আদেশ করতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হে নারীরা, তোমরা নিজেরা নিজেদেরকে ঘরের ভেতরে আবদ্ধ রাখবে, নিজেরা নিজেদেরকে পর্দার মধ্যে আবদ্ধ রাখবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ববর্তী উম্মতেরা, জাহিলি যুগের নারীরা যেইভাবে অর্ধ অলঙ্গ হয়ে সমাজে ঘোরাফেরা করত, রাস্তায় ঘোরাফেরা করত, ওইভাবে তোমরা ঘোরাফেরা করবে না। তাহলে 9 নম্বর অধিকার হলো স্বামী তার স্ত্রীকে পর্দা করতে বাধ্য করবে। আমি আবারও বলছি, একটা পুরুষ মানুষের আত্মমর্যাদা আঘাত লাগার বিষয় যে আমার স্ত্রীকে আরেকটা পুরুষ মানুষ দেখে কেন মজা নিবে। এই জন্য প্রত্যেকটা পুরুষ মানুষের উচিত তার স্ত্রীকে
সঠিকভাবে সঠিক পর্দা করানো। এরপর 10 নম্বর, স্বামীর অধিকার হলো স্বামী তার স্ত্রীকে নামাজ পড়ার আদেশ করবে, রোজা রাখার আদেশ করবে। এরপর ইসলামের যেই নিয়ম কানুন, ইসলামের যে আইন, ইসলামের যে বিধান, এই বিধানগুলো মানার জন্য স্ত্রীকে বাধ্য করবে। স্ত্রী যদি মানতে রাজি না হয় তাহলে তাকে উপদেশ দিবে, উপদেশ দিলেও যদি না মানে এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের দেখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘরের ভেতরে একটা চাবুক, একটা বেত লটকায় রাখতেন। কেন? নিজের পরিবারকে শাসন করার জন্য, নিজের স্ত্রীকে শাসন করার জন্য। যদি কথা না মানে, নবীদের স্ত্রী তো এমনিতেই তারা বাধ্য ছিলেন, তারা সকলেই কথা শুনতেন, কিন্তু এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে চাবুক কিংবা বেত লটকায় রাখতেন। আমাদেরও সুন্নাহ অনুসরণে আমাদেরও উচিত এরকম এই সুন্নাহটা আদায় করা। তাহলে নারীরা যদি ইসলাম মানতে না চায় তাহলে আমরা তাদেরকে মৃদু আঘাত করতে পারবো, মৃদু প্রহার করতে পারবো, বা হালকা মারধর তাদেরকে করতে পারবো। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা স্বামীর 10টি অধিকার সম্পর্কে আলোচনা করলাম। আমরা আগামী জুমায় স্ত্রীর 10টি অধিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন সবাই। আর আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো অধিকাংশই নারীদের আমলযোগ্য। যেহেতু আমার এই আজকের আলোচনা বাহিরে যাচ্ছে, আমি নারীদেরকে অত্র মহল্লার এবং যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমি আহ্বান করছি, ইসলামের ছায়াতলে আসুন।